দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা। আল্লাহু আকবার। আফগানিস্তানের মধ্যে গজনব শহরে একজন বাদশা ছিল, নাম ছিল বাবাজিরা আমার হযরতে শেখ ফরিদ, বাবাজিরা আমার হযরতে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি। বন্ধু, যেই সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে আমার নবীরে দেখেছে, আর জোরে কইতাম না সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আমার নবীকে দেখেছে। বন্ধুরে, এই সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে একটা কাজের ছেলে থাকতো। এই ছেলের নাম ছিল আমার নবীর নামে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা যখন কাজ করে বাবা, দেখাশোনা করে ঘরের মধ্যে প্রায় সময়, আরে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ছেলের নাম ধরে ডাক দেয়, মুহাম্মদ কাইতে আসো, মুহাম্মদ এই কাজগুলি করো। 2-3 বছর চাকরগিরি করার পরে হঠাৎ করে ডাক দেয়, এ আয়াজের ছেলে, এই মুহাম্মদ ছেলের নামটা, তার বাবার নাম হইল কাজী আয়াজ। ডাক দেয়, কয় আয়াজের ছেলে তুমি এদিকে আসো। ছেলের মনে কষ্ট গেছে, কই কি রে, আমার এতদিন নাম ধরে ডাকছে, আজ আমার বাবার নাম হঠাৎ করে ডাক দেয়, কারণটা কি? কারণ কি? আমার আব্বার নাম দুইটা কইলো কেন? ছেলে তো কষ্ট পায় বাড়িতে চলে গেছে, কোন বেয়াদবি না জানি হইছে। বাড়িতে যায়, কয় আব্বা, ও প্রাণের আব্বা, বাদশার দরবারে আমি চাকরি করি, আজকে কতদিন হয়ে গেল, কোনদিন আমার নাম সারা ডাক দেই নাই, আজকে আপনার নাম দুইটা ডাকছে। ওই আয়াজের ছেলে এদিকে আসো। এই ছেলেরে নিয়া বাবারে সুলতান মাহমুদের দরবারে আইসা হাজির হইছে। আয় কয়, বাদশাহ আমার ছেলে কি বেয়াদবি করছে, তার নাম ধরে ডাকেন সব সময়, আজকে কেন নাম ধরে ডাকলেন না? ডাক দে, কয় আয়াজ রে, এই কথা জিগাইলে না আমার অন্তরে নবীর প্রেমের আগুন আরো বাড়ায়া দিলে। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমিসি কায়া কুতায় লোকাইলা কন্যা। ও গো মায়ার আদার ব্যাপারে আমরা জাহাজের খবর লই, কথা কই না, ঠিক কি না? কত বড় রাজা বাদশা ছিল, তারা নবীজিকে কত ইজ্জত দিতেন, কত সম্মান দিতেন। আর একটু পড়ালেখা কইরা না কইরেই কই আমরার মতোই তো আছি, মাঠে গেছে, বাজারে গেছে, দোকানে গেছে, আড়ে গেছে, মাঠে গেছে, কথা কই না, ঠিক কি না? এইগুলি মিলানোর দরকার কি? পারলে নবীজির শান ইজ্জত উপরে বাড়ান, না পারলে আপনার জবান দিয়ে বাহির না হইলে আপনি চুপ থাকেন, নীরব থাকেন, কথা কোন, ঠিক কি না? বন্ধুরে, বাবাজি আমার, এই সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বেয়াদবি হইব দেখতে নবীর নাম ওযু ছাড়া নেই না। আর আমরা ওযু লাগে না, বাথরুমে গেলে কই, বাথরুম তো বাইরে কই, হুতলে কই, কারইয়া কই, কথা কই না, যেমনে মন চা তেমনি কই, মনে করি না কিচ্ছু। অথচ আমার নবী কয়, আল্লাহ হাসরের মাঠ আমার আল্লাহ যেদিন কায়েম করবি, রহমাতাল লিল আলামিন বলেন 120টা কাতার হইব হাসরের ময়দানে, সমস্ত নবী রাসূলের উম্মতেরা সহ 120 কাতার, তার মধ্যে 80 কাতার হইব আমার নবীর দলের মানুষ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেয়, ও ইব্রাহিম তুমি আল্লাহ মানো না কে রে? কই এডি কি কথাটা গোপনে কইতাম না প্রকাশ্যে কইতাম? সুবহানাল্লাহ কইতেন না? মিয়া বাদশা যারা হয় আর কিছু না কিছু ব্রেন তাহে আন্তাজি যারা তারে বানায় না, সবার সামনে যদি কই দে কোন কথা ঠিক নাই, ওখানে ব্রাস্ট হয়ে যাবো। আয়ু গোপনে আয়ু আয় কইছে, মানো না কে রে? কই মানো, মানি না যে এল্লাগি আমনে তো চিরজীবনের হায়াত আমারে দিতারতেন না। ও পারতাম না, সুবহানাল্লাহ বলবেন না? আর কি কই, চন্দ্র সূর্য উঠে পূর্বে ডুবে গে পশ্চিমে আপনি পারবেন? কই না ইব্রাহিম, সম্ভব না। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, তিনি মূর্তি বাড়িয়া দুরিয়া বাঙ্গিয়া সুরমার করিয়া বেড়ার মতন আয়া সংসার মতো বই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো কি জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা বলি যত পারেন মূর্তি বানান, আমি পাহারা দিয়া রাখবো, আমরাই পাহারা দিব। বাবাজিরা এই ব্যাপারে বিজ্ঞ আলেমেরাও প্রতিবাদ করেছে। বাবাজিরা আপনার নেত্রকোনা একজন পিচ্চি হুজুর রফিকুল ইসলাম মাদানী, সেও এর প্রতিবাদ করেছে। হোক সে ভিন্ন আকীদার, কিন্তু তার কথাটা গ্রহণযোগ্য হইছে, কথা কয় না, ঠিক কি না?
মূর্তির বিরুদ্ধে কথা কইছে বাবাজিরা আমার, কারণ মূর্তি পাহারা দিয়া ইসলামের দায়িত্ব না। ও বাবাজিরা বন্ধুরা আমার, তারার মতে থাকুক, আমরার মতে থাকুক, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি। অথচ দেখবেন বাবারে মণ্ডপে যায়া পূজার হেল্প করছে, মাহফিলে বাধা হয় 144 জারি হয়, মাহফিলে বাধা হয় 144 জারি হয়। কপাল পুরারে, কপাল পুরার দল হয়ে গেছি আমরা। ও বন্ধু কোন দিকে কইতাম, কথা বুঝা থাকলে আমার ভাই, না বুঝা থাকলেও আমার ভাই, কিন্তু বুঝাও যদি না বুঝেন কোনো দরকার নাই। বন্ধু বেড়া উষ্টা খাইছে গাছের জোরের মধ্যে, তারা ডিমুরো একটা বড় গাছ, উষ্টা খায়া বেতা পাইছে, বেতা পায়া পরে বাবাদিরা আমার কাশীগঞ্জের বাজারে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের নাম হইল সেন্টু। কিটু সেন্টু ডাক্তারের কাছে গেছে, আমি তো মুরো আইতেছি বাজারে, পরে উষ্টা খায়া বেতা পাইছি, ওই আঙ্গুলটা ভাঙলে গেছে আর আডুটার মধ্যে খুব বেতা পাইছি, তাহলে এটার মধ্যে একটু কি করো, চিকিৎসা করো। কয় কিতা, তোমার একটা মলম দিলাম, যদি 3 দিন লাগাও অ্যান্টিবায়োটিক, তাইলে বালা হইয়া যাইব। কবে একটা শর্ত, যেই ন বেতা পাইছো এই ন লাগাইও, কখনো যেহানো বেতা পাইছো বেড়াই তো তাড়াতাড়ি বাইতাইছে বাবাদিরা আমার, বাড়িতে আয়া গাছের জ্বর মালিশ করে। কোন জায়গায় কথা কই না, কোন জায়গায় গাছের জ্বর, ওই 3 বার মালিশ করবা, সকালেও মালিশ করে বালা করিয়া দেয় আবার সুন্দর করিয়া, আবার দুপুরে যায় কায়া টায়া কষ্ট কইলা লাড়ি দে, বড়ায়া যা আগে আবার মালিশ করে। সন্ধ্যা হয়েছে, কয় নাতিরা আন্দা গুন্দা চোখে দেখতাম না, একটু তাড়াতাড়ি বেদ থাকতে ল যায় আমার দূরে লয়ে যা। কয় কেরে দাদা, ওই গাছের জ্বর মালিশ করন লাগবো, এই নো বেতা পাইছি কেরে, এই তার লাগিয়া মালিশ করছি করে 3 দিন পরে বালা যখন হয় না, এই বাবার মতো এটা একটা লাড়ি লইয়া গেছে সেন্টুর দ্বারা, কার দ্বারা, সেন্টুর দ্বারা বেকা কইছে, কইতা থাকা কি ওহিনীর ফুট ডাক্তার হইছস, কি দিছস, ওষুধ ভালো হয় না বেটা, কয়া একটা আপনার মারিয়া বইছে, মুরব্বী বেটা কি করবো, আচ্ছা যাক। মারিয়া যখন বইছে বাবা, ওই চাচা কি হয়েছে, মলম দিছস বেটা, 3 দিন পরে কইছে যাই দেখা করতাম, বেতা আর খালি বারে, কি বা কই লাগাইছেন, কই লাগাইতাম, যে হানো বেতা হয়েছে হেই ন, কোন হানো দেখি বেড়াইছে দেখতো, ওহিনীর ফুট এনো না গাছের জ্বর, কোন হানো গাছের জ্বর। চাচা এইটা আমি কইছি না, কইছে আপনি যেন বেতা ফান, যেন বেতা লাগে এই ন লাগাইতেন, আপনি গাছের জ্বর তো বেতা গায়ে আয়াই পড়তেন, গাছের তো অসুখ হয়েছে না, অসুখ তো আপনার, গাছটা লই আইতেন আমার দ্বারা দেখে দিতাম। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বন্ধুরে বাবাজি আমার, তাইলে আগে খারালে মুলামা যারা ছিল তারা বড় বড় কিতাবাদি লেখা তৈয়া গেছে, তারাই লেখছে কিতাবগুলি, হেদের কিতাবগুলি আমরা এখন ফইরা মৌলবি হইতাছি, কথা কই না। আর তাদের এখন ভুল ধরে কই হেরা টিটি কইছে না, এরা টি ভুল তৈয়া গেছে, এই তৈয়া গেছে, সেই তৈয়া গেছে। অথচ তারা যদি বাবাজিরা ইসলামের খেদমত লেখনির মাধ্যমে না লেখতো, কিতাবাদির মধ্যে না লেখতো, তাইলে সব কিছু শেষ হইয়া যাইতো, আমরা ইসলাম পাইতাম না বাবাজিরা আমার, আমরা দলিলগুলি পাইতাম না। তারা লেখা তৈয়া গেছে দেখে বিজয়, আজকে আমরা বেড়াগিরি দেহা এই মিয়া বাড়ির কাওলা আছে দেখ, কিন্তু বাবার ওয়ারিশ সূত্র হিসেবে বাড়িতে কেউ দখল করতে পারে না, দলিল আছে বিদায় তো পায়ের মধ্যে জোর আছে, কথা কন না ঠিক কিনা। মোল্লা সিন্নি খাইলাম কার নামে, মোল্লা চিনি না, কথা কই না ঠিক কিনা। অথচ কাজী নজরুল ইসলাম বাবা অল্প লেখাপড়া, তিনি কয়ে গেছে, দুঃখের দিনের দরদি মুর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, আল্লাহু আকবার। তুমি আসবে বলে আদার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা, আল্লাহু আকবার। তারা কি রেখে গেল, তারা কি বলে গেল, আর আমরা এখন কি করি বর্তমান জামানায় আইসা, ফতোয়ার অভাব নাই, এন্দে ফতোয়া, ফাঁক গড় ফতোয়া, বড় ঘরের ফিরামোহ ফতোয়া, দরজার সামনে ফতোয়া, জানালা দে ফতোয়া, বেলহির দ্বার দে ফতোয়া, উল্ডির তলেও ফতোয়া, কথা কয় না ঠিক কি না। এইটা কইরা মিয়া ইসলামটারে টাইনে প্লাস্টিকের মতো লাবারের মতো বানায় লাইতেছে আমরা হুজুররা, কথা কয় না ঠিক কি না।
দুনিয়া কয়দিনের গো বাবা, লন আমরা মিললে যাই, করেন আপনি মিলাদ কিয়াম না করলে না করেন, কিন্তু বাধা দিবেন কেন? আপনি করেন না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যখন বাধা আসবে তখন এই রুখে দাঁড়াতে হবে। আরো জোরে এখন ঠিক না? আমনের কবর আপনি যাইবেন, আমার কবরও আমি যাব। আমি কি করলাম, আমি কি না করলাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি রসুলকে ভালোবাসি, নবীর উপর আমি দুরূদ শরীফ বেশি পড়ি, যে কোনো দুরুদে আমি পড়তে পারি, এটা আমার এশকে রাসূলের ব্যাপার। কথা কোন ঠিক না? দুরূদ শরীফ একটাই পড়তে হবে, শুধু দুরূদ ইব্রাহিম ছাড়া আর পড়া যাবে না। আপনাকে অধিকার দিয়েছেন কে? এরপরেও তো আমরা দুরূদ শরীফ পড়ি কালিমার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এত গুতাগুতি কেন রে বাবা? এগুলো তো ঠিক না। আমি মনে করি ছোট মানুষ ঠিক না। কথা কোন ঠিক না? যে যেটা পারে চলুক না, চলুক বাবাজিরা আমার। যে যাবা পারে সেভাবেই আল্লাহকে ডাকুক, রসুলকে ডাকুক। ডাইকা যদি সে রাজি আর খুশি করতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? আসুন আমার ভাইরা, আসুন আমার বন্ধুরা, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আপনার নবীজির একজন খাদেম ছিলেন, নাম হইল হযরতে আনাস। নবীজির 10 বছর খেদমত করেছেন। কেমন নবী? একটা আই ক্যান চ্যালেঞ্জ, আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বরের মতো আমার নবী ছিলেন। কেউ প্রমাণ করতে পারবে? কথা বলে না। আমার নবী কি কোনো নবীর মতো? আওয়াজ আসতে দিবেন। আমার নবী কি কোনো নবীর মতো? আমরা কি কোনো নবীর মতো? কথা বলে না। আমার নবী কোন নবীর মতো, আবার কোন নবী আমরার মতো, আমরা আবার কোন নবীর মতো। এখন তো উল্টা ফতুয়া, আমরা তো আমরা নবীরে আমরার মতন কই, কয় না, কয় না, কয়নি বাবা। আমার যুক্তি হইল এইটা মিলানির দরকার নাই। নবীজিরে আমরার মতন কওয়ার এই কোনো প্রয়োজন, আরো জোরে এখন, কওয়ার এই কোনো প্রয়োজন, কারণ তিনি হইল হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ও বন্ধু, নিজের সন্তান কুরবানি দিয়া আল্লাহরে পাইতো চায়। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পইরা আল্লাহরে খুশি করতে চায়। আর আমার আল্লাহ কই, বন্ধু ইব্রাহিম আমার বন্ধু, তিনি আমার জন্য পাগল। নবী গো, তিনির উপাধি দিলাম খলিলুল্লাহ। এইটার অর্থ হইল বন্ধু, হাবিবিরে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পয়গম্বর যারা ছিল, সবার ভিতরে আপনি হইলেন আমার বন্ধু খাসুল কাজ। আপনি হাবিবুল্লাহ, আমার জন্য না, আমি আল্লাহ আপনি হাবিবুল্লাহর জন্য দিওয়ানা। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘরে ঘরে জানো বাবারে, বন্ধুরা রে আমার, ও মুসলমান ইমানদার, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, তব পাই না নবীর দেখা। ও নবী গো, লাখো সালাম কদমে, ও নবী গো, লাখো সালাম কদমে। সোনার মদিনায় কাঁদিতে আসো গো, পাই না নয়নে, ওদমের দেখা দাও, মায়ার নজরে চাও, ওদমের দেখা দাও, মায়ার নজরে চাও, দন্ন করো দিদারে। ও নবী গো, লাখো সালাম কদমে। আল্লাহু আকবার। আরো জোরে কইতেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজিরা তিনি বলেন, গো বাবা, আমি নবী রাহমাতুল লিল আলামিনের 10 বছরের খেদমত করলাম। 10টি বছর আমি রহমতের নবীকে বারবার চেয়েছিলাম, কোনো একবার একটু আগে সালাম দিতে পারি কিনা। মাঝে মধ্যে দরজার আড়াল হইতাম, তারপরেও যিনি আমার নবী কেমনে দেখতো, দেখা আমার নবীজি আমি আনাসের আগেই সালাম দিয়া দিত। আর যদি কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক
একদিন কয় আনাস রে, ও আনাস, আনাস রে বলো তুমি আমার 10 বছর খেদমত করেছো, তুমি কি চাও রে আনাস? যা চাইবা আমি নবী তা দিয়া তোমারে খুশি করে দেব। আনাস কয় নবী গো কিচ্ছু চাই না গো নবীজি, 10 বছর আমি আপনার খেদমত করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ আমার তৃপ্তি মিটে নাই আপনার খেদমত কইরা, আমার তৃপ্তি মিটে নাই, মনের স্বাদ মিটে নাই আপনার সেবা কইরা। নবী গো, নবী গো, নবী গো আপনার সাথে জান্নাতে আমার রাখবেন নি, জান্নাতেও আমি নবী আপনার সাথে আমি থাকতে চাই। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। তারা টিয়ার আশেকের রাসূল রে, ও আমার তারা টিয়ার বন্ধু, যেই রহমাতাল লিল আলামিন রে বুঝি কবরে দেখানি হইব, যেই রহমাতাল লিল আলামিন বুঝি কবরে থাকবো, যেই রহমাতাল লিল আলামিন বুঝি হাশরের ময়দানে থাকবো, যেই রহমাতাল লিল আলামিন বাবাজিরা আমার, আমার আল্লাহ বলবেন কুরসিতে, আমার নবীজি বসবেন মাহমুদে। বন্ধুরে, বন্ধুরে কার লগে কি তুলনা করো? সেই নবীজির জন্য আমার আল্লাহ দিওয়ানা, সেই নবীজির হাকিকত আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার হাকিকতটা যদি আমি জানতে চাই গো নবী একটু বলবেন নি? আমার নবী ডাক দিয়া কয় ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকতি ইল্লা রাব্বি। আবু বকর রে আমার হাকিকত আমার আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। না আমরার মতো কথা বল, আমরার মতো নি কোন নবীর মতো আমার নবী, আরো যারা কোন ঈসা নবীর মতো আমার নবী, মুসা পয়গম্বরের মতো আমার নবী, কোন নবী আমাদের মতো না, আমরা কোন নবীর মতো না রে বন্ধুরে, বাবাজিরে, ভাইরা রে আমার, ও ইমানদারের দলেরা। হযরত আনাস নবী ওয়াদা করলেন, খুশি হয়ে গেলেন গো বন্ধু আমার তারা টিয়ার বাবারা। আও মুসলমান ইমানদার কেমনে বুঝাইতাম, কি দিয়া বুঝাইতাম? বন্ধুরে, 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 আফগানিস্তানের মধ্যে গজনব শহরে একজন বাদশা ছিল, নাম ছিল বাবাজিরা আমার হযরতে শেখ ফরিদ বাবাজিরা আমার, হযরতে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি। বন্ধু যেই সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে আমার নবীরে দেখেছে, আর জোরে কইতাম না সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আমার নবীকে দেখেছে বন্ধুরে। এই সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে একটা কাজের ছেলে থাকতো, এই ছেলের নাম ছিল আমার নবীর নামে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা যখন কাজ করে বাবা দেখাশোনা করে ঘরের মধ্যে প্রায় সময়, আরে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ছেলের নাম ধরে ডাক দেয়, মোহাম্মদ কাইতে আসো, মোহাম্মদ এই কাজগুলি করো। 2-3 বছর চাকরগিরি করার পরে হঠাৎ করে ডাক দেয়, এ আয়াজের ছেলে, এই মোহাম্মদ ছেলের নামটা তার বাবার নাম হইল কাজী আয়াজ। ডাক দেয় কয় আয়াজের ছেলে তুমি এদিকে আসো। ছেলের মনে কষ্ট গেছে, কই কিরে আমার এতদিন নাম ধরে ডাকছে, আজ আমার বাবার নাম হঠাৎ করে ডাক দেয়, কারণটা কি? কারণ কি আমার আব্বার নাম ধরে কইলো কেন? ছেলে তো কষ্ট পায় বাড়িতে চলে গেছে, কোন বেয়াদবি না জানি হইছে। বাড়িতে যায় কয় আব্বা, ও প্রাণের আব্বা, বাদশার দরবারে আমি চাকরি করি আজকে কতদিন হয়ে গেল, কোনদিন আমার নাম ছাড়া ডাক দেই নাই, আজকে আপনার নাম ধরে ডাকছে। ওই আয়াজের ছেলে এদিকে আসো। এই ছেলেরে নিয়া বাবারে সুলতান মাহমুদের দরবারে আইসা হাজির হইছে। আয় কয় বাদশাহ আমার ছেলে কি বেয়াদবি করছে, তার নাম ধরে ডাকেন সব সময়, আজকে কেন নাম ধরে ডাকলেন না? ডাক দে কয় আয়াজ রে এই কথা জিগাইলে না আমার অন্তরে নবীর প্রেমের আগুন আরো বাড়ায়া দিলে। ও গো মায়ার নবী গো তুমি প্রেমী কায়া কুতায় লোকাইলা কন্যা। ও গো মায়ার নবী গো তুমি প্রেমী, আমি কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার যে
স্বপ্নে এসে বলো না প্রেমিসি খায়া কোথায় লো আয়াজ রে শোন আমি বইলা দেই যেদিন তাইকা তোমার ছেলে আমার ঘরে কাজের জন্য আইছে এই দিন দেখছি শুনছি তোমার ছেলের নাম নাকি আমার নবীর নামের সাথে নাম মিল হয়ে গেছে হাই রে এই দিন তাইকা আমি ওযু অবস্থায় থাকি আমার ওযু কোনোদিন ভাঙে নাই আজকে যেহেতু আমার ওযু নাই নাম হইতে পারে তোমার ছেলের নাম মোহাম্মদ কিন্তু আমার কামলিওয়ালা নবীর নাম মুবারকের সাথে তো তার নামটা মিলা গেছে ওযু ছাড়া যদি নবীর নাম লই বেয়াদবি হইব আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ আদার ব্যাপারে আমরা জাহাজের খবর লই কথা কই না ঠিক কি না কত বড় রাজা বাদশা ছিল তারা নবীজিকে কত ইজ্জত দিতেন কত সম্মান দিতেন আর একটু পড়ালেখা কইরা না কইরেই কই আমরার মতই তো আছেন মাঠে গেছে বাজারে গেছে দোকানে গেছে আড়ে গেছে মাঠে গেছে কথা কই না ঠিক কি না এইগুলো মিলানোর দরকার কি পারলে নবীজির শান ইজ্জত উপরে বাড়ান না পারলে আপনার জবান দিয়ে বাহির না হইলে আপনি চুপ থাকেন নীরব থাকেন কথা কোন ঠিক কি না বন্ধুরে বাবাজি আমার এই সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই বেয়াদবি হইব দেখে নবীর নাম ওযু ছাড়া নেই না আর আমরা ওযু লাগে না বাথরুমে গেলে কই বাথরুম তো বাইরে কই হুতলে কই কারইয়া কই কথা কই না যেমনে মন চা তেমনি কই মনে করি না কিচ্ছু তো আমার নবী কয় আল্লাহ হাসরের মাঠ আমার আল্লাহ যেদিন কায়েম করবে রহমাতাল লিল আলামিন বলেন 120টা কাতার হইব হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলের উম্মতেরা সহ 120 কাতার তার মধ্যে 80 কাতার হইব আমার নবীর দলের মানুষ আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ আল্লাহ কয় বা বন্ধু আজকে 80 কাতার আপনার পক্ষে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনাহগার আমলনামা আল্লাহ আমলনামা টান দেন বাবাজিরা আমার নবী কইব আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ বেশি এরার গুনাহটারে আমার হাতে দিয়া দাও তালিকাটা মানুষের সামনে দেখাইব না আল্লাহ আমি নবী নিজে দেখব কার উম্মত কোন উম্মতের কি অপরাধ হয়েছে হাসরের ময়দানে প্রকাশ করব না আমার উম্মতের আমলনামা আমার হাতে দাও নবীর হাতে নবীর উম্মতের আমলনামা দেওয়া হবে সিলেবাস দেওয়া হবে ডায়েরি দেওয়া হবে জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ এমন ওয়ার নবী ববে আর পাওয়া যাবে না গো বাবাজিরা আমার এমন দরদি নবী আর পাওয়া যাবে না যে নবীজিরে পাথর মারার পরে জিবরাইল আমিন কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার বলেন আমার 600 নূরের পাকা আছে একটা পাকা দিয়া তাবা দিলে আগুন আপনার একটা তাবা দিয়া যদি পাকা দিয়ে আমি বাড়িয়ে দেই তায়েব দেশ গায়েব হয়ে যাবে এ জিবরাইল ও জিবরাইল তারা বুঝে নাই তারা বুঝতে পারে নাই না বুঝাই কাজ কারবার গুলি করছে রে জিবরাইল এইগুলি করা যাবে না নবীর কত বড় মায়া উম্মত হয়া নবী হয়া উম্মত চিনে অথচ রে বাবা উম্মত হয়া মায়ার নবীরে আমরা চিনি না জোরে কোন ঠিক কিনা ও মুসলমান ইমানদার যুবকদেরকে বলছি যুবক তোমাকেই বলছি হে যুবক নাম হইল হুজাইফা জোরে কোন কি নাম হুজাইফা নবীর বড় পাগল 18-20 বছরের বয়স নবীর বড় আশেক নাম হইল হুজাইফা সুবহানাল্লাহ বলবেন না বাবাজিরা রে আমার ধারণা হইল একটার ভিতরে সমাপ্ত করব মনে হয় কোলানি যাইতো না একটার বেশি যদি হয়ে যায় 5-10 মিনিট যাইবেন গা বাবাজিরা রে বন্ধুরা রে আমার হুজাইফা নবীর বড় পাগল নবী আমার ডাক দে কই হুজাইফা রে তোমার তো বিবাহের সময় হইছে বিবাহ করো না কেন নবী গো আমনে অনুমতি না দিলে বিয়া করি কেমনে কই যাও তুমি বিবাহ করো হুজাইফা রে বিবাহের অনুমতি দিলেন হুজাইফা সব করে বলতি বিবাহ করলেন বাবাজিরা রে আমার বিবাহের জন্য নতুন বধূ আনার জন্য গেছে গো বাবা বধূর বাড়িতে গেছে ও মুসলমান ইমানদার
বিবাহের কাজ কমপ্লিট করায়া বাবাজিরা আমার শেষের দিকে বধূ লইয়া বাড়িতে ফিরবে। বাবাজিরা আমার এখনো সুন্নত তরিকায় খেজুর মিষ্টি বিতরণ এখনো হয় নাই। বাবারে করল কি জানেননি? হুযায়ফার এই রে হাতের মধ্যে বাবাজিরা আমার চিঠি পাঠাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ। নবীজি চিঠি পাঠাইয়া দিছে। হুযায়ফা তো বিবাহের বাড়িতে এশকে রাসূল কারে কয়, হুব্বে রাসূল কারে কয়। চিঠি যখন পাঠাইয়া দিছে, হুযায়ফার হাতে চিঠি গেছে, আমার নবী মদিনা থেকে চিঠি পাঠাইছে। হুযায়ফা চিঠি পয়রা চিঠির মধ্যে চুম্বন দিয়া, হুযায়ফা চিঠি পাইয়া চিঠির মধ্যে চুম্বন দিয়া, বন্ধুরে অথচ কিছু মানুষ আছে কয় আমার নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, চিঠি কেমনে লিখবো বুঝতো না। নাউজুবিল্লাহ বলবেন না। চিঠি পাঠাইয়া দিল, চিঠি পয়রা চুমা লাগাইছে, নাকে মুখে লাগাইয়া পকেটে ঢুকাইছে। বাবাজিরা আমার অনেক মানুষ তার সঙ্গে গোড়ার ওপারে ওইটা চাবুক মারে, কল চল চল মদিনার দরবারে চল। জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। হুযায়ফা চলে গেছে, লোকেরা ডাক দে কয়, হুযায়ফা রে নতুন বিবি তোয়া কই যাও? কই দুজাহানের বাদশা নবী আমার কাছে চিঠি পাঠাইয়া দিছে, যতক্ষণ পর্যন্ত মদিনা কামলিওয়ালা নবীর চেহারা মোবারক না দেখব ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছু দেখা আমার জন্য হারাম। আই জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি হুযায়ফা চলে গেল নবীর কাছে নতুন বিবি তোয়া। হুযায়ফা যখন চলে গেছে গো বাবা, চলে যাওয়ার পরে বাবাজিরা আমার রহমাতাল লিল আলামিনের কাছে যায় বসলো। বসা বাবাজিরা আমার এমন সময় নবী যখন বাবাজিরা আমার কাছে গেলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বাবাজিরা আমার চিঠি পাঠাইতেছে, তার নতুন বিবি আবার চিঠি পাঠাইতেছে, স্বামী গো একটা বার যদি আপনারা দেখতে পারতাম, স্বামী স্ত্রীর জীবন কত সুখীময় গো স্বামী, একটু বার দেখতে পারলাম না, কে আপনারে পাগল বানাইছে? স্বামী গো আসেন আসেন একবার আসেন। চিঠি পড়ে, চিঠি পয়রা পকেটে ঢুকাইয়া দেয়। আবার আর একটা চিঠি পাঠাইলো, চিঠি হুযায়ফা পড়ে নতুন বিবির চিঠি পয়রা পকেটে ঢুকাইয়া দেয়। আবার আর একটা চিঠি, তিনবারের মাথা নবী ডাক দেয় কই হুযায়ফা এই চিঠিগুলা কই থেকে আসে? ডাক দে কই নবী গো আমার নতুন বিবি চিঠি দেয়, তার সাথে বুঝি দেখা করতাম। নবী কই হুযায়ফা রে যা যা, আমি নবী অনুমতি দিলাম, আমি মদিনার রাস্তায় দাঁড়ায় রইলাম। হুযায়ফা রে তুই না আসা পর্যন্ত আমি নবী তোর অপেক্ষায় থাকবো। আল্লাহু আকবার। হুযায়ফা কেমন মানে মানতো আমার নবী রে, ডাক দে কই নবী গো আপনারা কইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনারা আমার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ধন সম্পদের চাইতে, জীবনের চাইতে বেশি ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত বুঝি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। আপনারা কইছেন হুযায়ফা রে যা দেখা কইরা তুমি আয়া কইরো, না আসলে আমি নবী দাঁড়াই থাকবো। সুবহানাল্লাহ। নবী গো বেয়াদবি হইব, নবী গো বেয়াদবি হইব। ইয়া রাসূলুল্লাহ যারে হুযায়ফা ও হুযায়ফা চলে গেলেন বাবাজিরা আমার, শট করে বলছি নতুন বিবির বাড়ির কাছে যায় বাবাজি সালাম দিলেন। সালামের জবাব আসলো, কে গো তুমি? কয় ও বিবি আমি তোমার স্বামী হুযায়ফা আইছি। বিবি রে ঘোড়ার উপরে এখন হুযায়ফা বসা, ডাক দে কয় বিবি কিছু বলার থাকলে বলো না, সময় আমার নাই, সময় আমার নাই, সময় চলে গেছে, সময় চলে যাচ্ছে। ডাক দে কই স্বামী গো গোড়ার উপর থেকে একটু নামেন না। বিবি রে জানোস না দুজাহানের নবী দাঁড়ায় রইছে, বেয়াদবি হইব কি কইবে ক, প্রাণের নবী আমারে পাগল বানাইছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, সবাই মদিনার আমরা মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি
মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। হঠাৎ যদি গভীর রাতে স্বপ্নে নবী আমায় ডাকে, চরণ তলে বিলায়া দিব, চরণ তলে বিলায়া দিব, আমরা চরণ তলে বিলায়া দিব জীবনের সকল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা খারাপ লাগেনি বাবা? ইমানের জজবা তৈয়ার হয়, ভালোবাসা তৈয়ার হয় বাবাজিরা আমার। শর্ট কইরা বলছি, এই হুজাইফা কয় বিবি রে কথা দে তাড়াতাড়ি, কি বলবে কথা বলো না। বিবি কয় স্বামী গো পায়ে ধরি একটু নামেন না। কয় না, আমার কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছে। বিবি রে কি বলবে বল, আমি চলে যাই। ঘোড়ার মধ্যে চাবুক মারা শুরু করে দেয়। ডাকতে কই বিবি স্বামী গো একটু শুনেন না, আমার হাতের একটু শরবত পান করে যান না। কয় ঠিক আছে তাড়াতাড়ি দাও। বলতেছে বিবি রে দুজাহানের নবী দাঁড়ায় রইছে, আমি শরবত পান করতে পারবো না। কি বলবা বলো না গো বিবি, নবী রহমতের নবী অপেক্ষায় আছে, আমি কেমনে বেয়াদবি করব। হুজাইফা গো ঘোড়ার উপর থেকে কইলাম নামতে, তাও নামলেন না। একটু শরবত পান করবেন, তাও পান করলেন না। বিবিরে কি কইবা কও? কই স্বামী গো শেষ একটা আবদার জানাই, তাইলে আমি একটা দোয়া করব। দোয়া করব। কই কি দোয়া? আমনে আমিন আমিন কইবেন। বিবিরে ক যদি আমার পছন্দ হয় তাইলে আমি আমিন কইব, নাইলে কইব না। ডাক দে কয় স্বামী গো দোয়া করতেছে তারা নতুন বিবি। স্বামী তো গোড়ার উপরে, বিবি দাঁড়ায় কয় আল্লাহ আমার স্বামীরে নবীর পক্ষে শহীদ কইরো না। ডাক দে কয় হাতের মধ্যে ধরে বিবি বলস কি রে, প্রতিজ্ঞা করেছি ওয়াদা করেছি এমন নবীর প্রেমের মালা আমি গলায় পরেছি, নবীর পক্ষে যদি কেউ থাকে তার জীবন বুঝি হোকাল পরকাল দাবি হয়ে যায়। নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে আমি হুজাইফার শরীরের মধ্যে একটা ফুটা রক্ত যতক্ষণ থাকবে আমার নবীর আজমত নিয়া সিফত নিয়া গুণ নিয়া প্রেম নিয়া এশকে রাসূল নিয়া যারা বেয়াদবি করবে আমি হুজাইফা কসুর মতো কাইটা চুরমার করে দিব। বাবাজি পাগলা বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, কথা কয় না ঠিক না? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ ফুরা তার রে সিলেটের শহরে শাহজালাল নামেতে আল্লাহর ওলি শুয়া আছে রে। কথা কইতে বটি কি না? শাহজালাল শাহপরান শাহ মাকতুম কান্দাহার আলী গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ শাহ সুলতান কমরউদ্দিন রুমি নাসিরউদ্দিন সিবাহজালা 360 আউলিয়ার বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটা মাটির কোণার সাথে ওলি আল্লাহদের প্রেমের সুগন্ধি মিশে আছে, ঠিক কি না? আরো জোরে বলতে হবে ঠিক কি না? ওলি আল্লাহদের পক্ষে আছি না নাই? বাংলাদেশের মাটির সাথে পীর মুর্শিদের পীরাউলিয়াদের সম্পর্ক আছে। পীরাউলিয়ারা এই দেশের মধ্যে আবাদ করেছে, তারা টুপি পরাইছে, দাড়ি রাখার সিস্টেম শিখাইয়া গেছে। বাবাজিরা আমার এই পৃথিবীতে মসজিদ আবাদ হওয়ার আগে ওলিয়াউলিয়ারা প্রথমে বাবা মুরাকাবার আস্তানা বানাইছে কানখা। ওলিয়াউলিয়ারা দেশের মধ্যে আইসা শাহিদ হয়েছেন। বাবাজিরা আমার তাদের কবর হয় ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ কবুল করুন। নুরুল ইসলাম অলিফরি তিনি কইতাছেন মাজার ভাঙবেন কেন? মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় বাধা দিন, মাজার ভাঙবেন কেন? দেশের সম্পদ নষ্ট করবেন কেন? মারা বলতেন না এই কথাটা ভালো লাগছে বাবাজিরা আমার। কয় মাজার ভাঙবেন কেন? মাজার তো জিয়ারতের স্থান। যদি গাঞ্জার আস্তানা থাকে, যদি বেপরদার আস্তানা থাকে, এই দিনা সরাইবেন, এই দির জন্য না মারামারি করবেন। কয় বেটা তোমার লাগে পারি না, এর লাগে কি হইছে লাউ গাছের গুড়ি মাটির তল দে কাটিয়া দেন। কথা কয়
কথা কই না আমরা তো এই ধরনের মুসলমান, মুনাফেক মুসলমান। চিন্নি কাইলাম কার নামে, মোল্লা চিনি না। ওলিয়া আল্লাহরা যদি বাংলার জমিনে কদম না রাখতো, তারা জীবনের বিনিময়ে যদি জিহাদ মুজাহিদ না কইরা, ও বাবাজিরা আমার ইসলাম কায়েম না করতো, দুতি পড়তাম, দুতি। কথা কই না, কি পড়তাম? দুতি বললে কিরম লাগতো? হাসেন কেন? কথা তো ঠিক। এখন তো আমরা মুসলমান বাবাজিরা আমার, কথা কই না, ঠিক কি না? ও বন্ধু, আমরাই তো এই দেশের নাগরিক, আমরাই তো বাবাজিরা বন্ধুরা আমার এই দেশ শাসন করি, আমরাই তো এই দেশের পরিবার, আমরাই তো এই দেশের পরিজন। তারা আবার কারা? যারা মাজারে যায় হামলা করে, শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে, কথা কয় না, মাজার শরীফ ভাঙ্গা চুরমার করে, ইটগুলি উড়াইয়া লায়। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ পাহাড়ের উপরে, যদিও গান বাজনা হয় অনেক নিচে, নাচানাচি হয় অনেক নিচে, পাহাড়ের উপরে রওজা শরীফের কিনারে কোনো এরকম নাই। আমি স্বচক্ষে দেখেছি রে বাবাজিরা, আমার নিজে গিয়েছি, ছবি তুলতে চাইছিলাম, কাদেমরা কই হুজুর ছবি তোলা যাবে না, ছবি তোলার অনুমতি দেয় না, নিচে গান বাজনা হয়, পারলে এটার বিরুদ্ধে অ্যাকশন নেন, 144 জারি করেন, কইরা এইগুলি উড়াইয়া দেন। পারলে মহিলারা কেন নাচানাচি করে, ডিজে পার্টি কেন করে, এইটার বিরুদ্ধে আপনি কথা কোন পারলে বাবা রে। কিন্তু ওলিয়া উলিয়ারা শুয়া রইছে প্রসিদ্ধ, তারা ঈমান আকীদা চিনায়া যায়, তাদের উপরে হামলা কেন? হামলা দিয়াও তো শান্তিতে থাকতে পারেন নাই। কাদেম জিগাইছিল শাহপরানের মাজারে আইছেন, আমনের পায়ে জুতা কেন? জুতা দিতে আইতেন, বেয়াদবে কইতে ফাউডি বাড়ি তো আইতাম। এই কাম কইরা যখন বাড়ি যায়, সিএনজির মধ্যে উঠছে, একটা ফাও বাইরে রইছে, বাবার সময় আর একটা গাড়ি আয়া একটা ফাও লয়া গেছে। কথা কই না, আরো জোরে কইতেন না, ঠিক কি না? এই জন্য আল্লাহ কয় হাদিসে কুদসির ভিতরে, বাবাজি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বাবাজিরা আবার লড়তে চাইল, আমি আল্লাহ ওলি আল্লাহর পক্ষে যুদ্ধের ঘোষণা দিলাম। কোন চান্দুর বাপ যদি তাহ আয়ু, আপনারা কাশীগঞ্জের আগে দেখছি চান্দের বাজার, এর বাজার আসেনি, এগুলো চান্দুর বাপ থাকলে আয়ো আল্লাহ ঘোষণা দিছে, ওই বলি আল্লাহর সাথে কেউ যুদ্ধ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রসিদ্ধ বলি আল্লাহ, আপনার ভালো লাগে না ব্যক্তিগত ব্যাপার, তাই বলে কি আমানত শাহর মাজারে যায় আপনি হামলা করবেন? আমি কেমন মুসলমান? আমি নিজেই মূর্তিকে পাহারা দিচ্ছি, পূজা মণ্ডপে যায় পাহারা দিচ্ছি, ফুলের মালা বরণ করছি, ওলিয়া উলিয়াদেরকে আমরা তুচ্ছ মনে করছি। বাবা, এটা আমি কাউকে কটূক্তির জন্য না, বিবেকের কাছে বলছি। বিবেক, আমাদের বিবেকে কি ধরছে রে বাবা? ইসলাম শান্তির ধর্ম। ওলিয়া উলিয়ারা এই দেশে না আসলে আমরা এত ইসলাম পাইতাম না, ইসলামী দল পাইতাম না, কোরআন পাইতাম না, হাদিস পড়তে পারতাম না। ওলিয়া আল্লাহরা এগুলি আবাদ কইরা হয়ে গেছে, কথা কই না, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? আমার আগে একটা বক্তব্য করছে, কি জানি হাসান বিন সিদ্দিক, তিনি একটা কথা কইছে বাবাজিরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাই সুরমা নদী জায়নামাজ বিছায়া পার হইয়া আইছে, আয়া করছে কি আজান দিছে, গৌর গোবিন্দের বিল্ডিং এর ইট একটা একটা কইরা কইল্লা হইরা গেছে। সুবহানাল্লাহ, সত্য কথা কইয়া গেছে আমার বাইরে, মারহাবা জানাই, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তার মানে বাবা, আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং এর ইট একটা একটা কইরা ভাঙ্গা হইরা যায়। বন্ধুরে, তারা যে জায়গায় শুয়া রইছে, তাদের উপরে কেমনে আমরা হামলা চালাই, আমার তো বুঝে আসে না। আসরের কঠিন নিদান কালে যদি তারা জিগায়, আল্লাহ আমরা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই বাংলাদেশে ইসলাম কায়েম কইরা তো ইসলাম, পরে তারা আমরার বুকের উপর আয়া আমরারে লাইতেইছে, তারা আমরার বুকের উপরে আয়া ইট ভাঙছে, বেয়াদবি করছে, সুডার কোনো রাস্তা আছে? কথা কোন আছে? এখন যদি একটা কথা কোন বাবা, হক কথা কইতে জালালি ভয় করে না। বাবাজিরা, আই ক্যান চ্যালেঞ্জ, ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি ভাঙছে, বাবাজিরা ইব্রাহিম খলিলুল্লাহর মেলাত যাইতো ফাটাইছে, কেডাই জানেননি? নমরুদে কয় ইব্রাহিম রে মেলায় আনো, বান্নিতে আনো। ইব্রাহিমের বাবা কয় আমি যাই, আমি গেলে আইব, নাইলে কেউ অন্য কেউ গেলে আইতো না। আয়া কয় পুত্রে, বাদশা কইছে মেলাত যাইতা, কয় আব্বা আমার শৈল বালানা। সুবহানাল্লাহ বলবেন না? কি বালানা? আনা মারিদুন, আমি অসুস্থ, আমার শরীর বালানা। বন্ধুরে, ও
আমার তারাটির বন্ধুরা, শরীর দিয়ে তো বালা না। বাবাই কয় বাদশার কাছে যায়, আমার পুতের শরীর বালা না। কয় শরীরে সমস্যা থাকলে সব মাপ ঠিক আছে। বাবাজিরা মেলায় চলে গেল। ও বন্ধুরে, ইব্রাহিম খলিলুল্লাহ গেল, যায় দেখে মূর্তিরা দাঁড়াইয়া রইছে, লাড়ি একটা হাতে লইছে, লইয়া সব মূর্তি বাইরিয়া বাইরিয়া কোমরের মধ্যে দিয়ে বাঙ্গা বাঙ্গা ভরে, কোমরের মধ্যে দিয়া বাঙ্গা বাঙ্গা ভরে। একটা আসিন বড়টা লিডার, হেইডের কান্দের মধ্যে লাড়ি দে কারা হইরে তো আয়া পড়ছে বেড়ার মতো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? বেড়ার মতো বাঙ্গা তোয়া আয়া পড়ছে গো বাবা। এরপরে জিগাইলো, কিরে বাংছে কাটা? নমরুদে তো দেশ পাইছে, ইব্রাহিম খলিলুল্লাহ ছাড়া বাঙ্গে নাই। সুবহানাল্লাহ কর, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? জিগাইছে, কয় মূর্তি বাংছে কাটা? ইব্রাহিম পয়গম্বর কয় বড়ডা। মুন্ডা আসবেন না কেডা? বড়ডা। কই কি গো বড়ডা তো বাংতা তো না। কই কেমনে? কই সে তো কথা কইতারে না, কইতে আল্লাহ মানো কেমনে? সে তো আরাও করতারে না, কইতে মানো কেমনে? ওই হাঁটাহাঁটি করতে পারে না, তাইলে মানো কেমনে? বড়ডাই তা করতার তো না, তাইলে তোমরা বিশ্বাস হতো দুর্বল করে, আকিদাও তো দুর্বল করে, এত নষ্ট করে। ও ইব্রাহিম, তুমি আমারে আল্লাহ মানো না কেরে? ইব্রাহিম নবী কয়, মাঝের সামনে কইতাম না, গোপনে কইতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? বন্ধুরে বন্ধুরে, আলোচনা বাইরে যাইতেছে কিন্তু বাবা। ও নারায়ে তাকবীর। আলোচনা ওইব না বন্ধুরে? এই যে একটা মার, আপনারা মার হাওয়া জানাই, আমার আরাম দিবেন সারা রাত। আলহামদুলিল্লাহ কর। আপনার মতো বন্ধু আর মনে নাই। আলহামদুলিল্লাহ সারা রাত। আমি তো কইছি, তা আমার লোকে কুলাইতে পারছেন না। আমি কইছি 3 দিন আগে কইছিলাম। কয় দিন? আসলে কি সারা রাত? ওই পাগলা কইছে, ওই দিন কইতাম যা পাগলা, এই জন্য পাগলা। নাউনি বুড়ে সায়ো রে পাগলা, নাউনি বুড়ে সায়ো। বন্ধুরে, রাইত বাইতেল রাইত কিন্তু বাইতেল পড়ছে। এই বাইটিয়ালি রাত্রের মধ্যে বলি আল্লাহর প্রেমের মোহাব্বত লাগাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেয়, ও ইব্রাহিম, তুমি আল্লাহ মানো না কেরে? কই এডি কি কথাটা গোপনে কইতাম না প্রকাশ্যে কইতাম? সুবহানাল্লাহ কইতাম না? মেয়ে বাদশা যারা হয় আর কিছু না কিছু ব্রেন তাহে আন্তাজি যারা তারা বানায় না। সবার সামনে যদি কই দে কোন কথা ঠিক নাই, ওখানে ব্রাস্ট হয়ে যাবো। আয়ো গোপনে আয়ো আয় কইছে, মানো না কেরে? কই মানো মানি না যে এল্লাগি আমনে তো চিরজীবনের হায়াত আমারে দিতারতেন না। ও পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আর কি কই, চন্দ্র সূর্য উঠে পূর্বে ডুবে গে পশ্চিমে আপনি পারবেন? হয় না ইব্রাহিম, সম্ভব না। বাবাজিরা রে বন্ধুরা রে আমার, তিনি মূর্তি বাড়িয়া দুরিয়া বাঙ্গিয়া সুরমার করিয়া বেড়ার মতন আয়া সংসার মতো বই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো কি জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা বলি যত পারেন মূর্তি বানান, আমি পাহারা দিয়া রাখবো, আমরাই পাহারা দিব। বাবাজিরা এই ব্যাপারে বিজ্ঞ আলেমেরাও প্রতিবাদ করেছে। বাবাজিরা আপনার নেত্রকোনা একজন পিচ্চি হুজুর রফিকুল ইসলাম মাদানী, সে ওইটার প্রতিবাদ করেছে। হোক সে ভিন্ন আকীদার, কিন্তু তার কথাটা গ্রহণযোগ্য হইছে। কথা কয় না, ঠিক কি না? মূর্তির বিরুদ্ধে কথা কইছে বাবাজিরা আমার, কারণ মূর্তি পাহারা দিয়া ইসলামের দায়িত্ব না। ও বাবাজিরা বন্ধুরা আমার, তারার মতে থাকুক, আমরার মতে থাকুক, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি। অথচ দেখবেন বাবারে মণ্ডপে যায় পূজার হেল্প করছে, মাহফিলে বাধা হয় 144 জারি হয়, মাহফিলে বাধা হয় 144 জারি হয়। কপাল পুরারে, কপাল পুরার দল হয়ে গেছি আমরা। ও বন্ধু, কোন দিকে কইতাম? কথা বুঝা থাকলে আমার ভাই, না বুঝা থাকলেও আমার ভাই, কিন্তু বুঝাও যদি না বুঝেন কোনো দরকার নাই। বন্ধু বেড়া উষ্টা খাইছে গাছের জোরের মধ্যে, তারা ডিমুরো একটা বড় গাছ, উষ্টা খায়া বেতা পাইছে। বেতা পায়া পরে বাবাদিরা আমার কাশীগঞ্জের বাজারে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের নাম হইল সেন্টু। কিটু সেন্টু ডাক্তারের কাছে গেছে, আমি তো মুরো আইতেছি বাজারে, পরে উষ্টা খায়া বেতা পাইছি, পরে আঙ্গুলটা ভাঙে গেছে আর আডুটার মধ্যে খুব বেতা পাইছি, তাহলে এটার মধ্যে একটু কি করো, চিকিৎসা করো। কয় কি তা, তোমার একটা মলম দিলাম, যদি 3 দিন লাগাও অ্যান্টিবায়োটিক, তাইলে বালা হইয়া যাইব। কবে একটা শর্ত, যেই নো বেতা পাইছো এই ন লাগাইও, কখনো যেহানো বেতা পাইছো
বেড়াই তো তাড়াতাড়ি বাইতাইছে বাবাজিরা আমার বাড়িতে আয়া গাছের জড়ো মালিশ করে। কোন জায়গায় কথা কই না, কোন জায়গায়? গাছের জড়ো কই 3 বার মালিশ করবা, সকালেও মালিশ করে বালা কইরা দেয় আবার সুন্দর করিয়া, আবার দুপুরে যায় কায়া টায়া কষ্ট কইলা লাড়ি দে বড়ায়া বড়ায়া যা আগে আবার মালিশ করে। সন্ধ্যা হয়েছে কয় নাতিরা আন্দা গুন্দা চোখে দেখতাম না, একটু তাড়াতাড়ি বেদ থাকতে লো যায় আমার দূরে লয়ে যা। কয় কেরে দাদা? ওই গাছের জড়ো মালিশ করন লাগবো, এই নো বেতা পাইছি কেরে এই তার লাগিয়া মালিশ করছি করে 3 দিন পরে বালা যখন হয় না এই বাবার মতো এইটা একটা লাড়ি লইয়া গেছে সেন্টুর দ্বারা। কার দ্বারা? সেন্টুর দ্বারা বেকা কইছে কই তা থাকা কি ওহিনীর ফুট ডাক্তার হইছস কি দিছস অসুখ ভালো হয় না? বেটারে কয়া একটা আপনার মারিয়া বইছে মুরব্বী বেটা কি করবো, আচ্ছা যাক মারিয়া যখন বইছে বাবা ওই চাচা কি হয়েছে মলম দিছস বেটা 3 দিন পরে কইছে যাই দেখা করতাম বেটা আর খালি বারে কি গা কই লাগাইছেন কই লাগাইতাম যে হানো বেটা হয়েছে হেই নো কোন হানো দেখি বেড়াইছে দেখতো ওহিনীর ফুট এনো না গাছের জ্বর কোন হানো গাছের জ্বর চাচা এইটা আমি কইছি না, কইছি আপনি যেন বেতা ফান যেন বেতা লাগে এই ন লাগাইতেন আপনি গাছের জ্বর তো বেতা গায়ে আয়াই পড়তেন। গাছের তো অসুখ হয়েছে না, অসুখ তো আপনার গাছটা লই আইতেন আমার দ্বারা দেখে দিতাম। বেটার কি এরম ব্যাকল আছে না? আরো জোরে কোন আছে না? ও কোন কথার কারণে ইমান চলে যায় ব্যাকলে বুঝে না, অথচ বাবাজিরা আমার পাগড়ি দাড়ি জুব্বা আস্তান ডিলা করলো পর্দা পশিদা উস্তা উস্তা অভাব নাই, আছে না নাই? আমরা কারণে আমরা দায়ী বাবাজিরা আমার। আমি আমার কথা বলছি, কাউকে বলি নাই, আমার সব আছে, হুব্বে রাসূল নাই, বোঝাতে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, চিকিৎসা দিয়েছে ডাক্তারে ঠিক, কিন্তু আমি লাগাইছি গে বেটিক। কথা কই না, কথা কর ঠিক নেই। এই বেটিক লাগানোর কারণেই বাবাজিরা আমরা এই দশা, আমরা কই একটা আগে করে কি আর একটা, এই জন্য বাবাজিরা আমার বোঝা যায় না পুরাপুরি ব্যাগটা। এই জন্য এই সমাজে সমস্যা বেশি না কম? সমাজে বর্তমানে বেশি সমস্যা না কম? বাবারে ও আমার বন্ধু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজিরা আমার বিবির কাছ থেকে বাবা বিবি দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীরে মাইরো না, আমার স্বামীরে তুমি শহীদ কইরো না, বাঁচায় রাইখো। হাতের মধ্যে ধরে কয় বিবি রে ও বিবি তুই যে আমার গো শহীদ হইতাম না, আমি তো দেখতেছি হুরগুল মানেরা বেহেশতের ফুলের মালা লইয়া আমারে দুই হাতে ডাকে। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কইতেন আল্লাহু আকবার। চলে গেল বাবাজিরা আমার হুযায়ফা, বিবির মায়া করলো না। নবী ডাক দেয় কই হুযায়ফা রে নেন যুদ্ধের পোশাক নেন, আগামীকালকে আপনি হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বাবাজিরা আমার তিনি এই হুনাইনের যুদ্ধে সকালবেলা যুদ্ধে গেলেন, শহীদ হয়ে গেলেন। আমার রহমাতুল লিল আলামিন দেখতেছেন হুযায়ফারে, দেখা মুখটা বাবাজিরা মুখ মোবারক আমার রহমাতুল লিল আলামিন বাম দিকে ঘোরায় নেয়। সাহাবীরা কয় নবী গো হুযায়ফার চেহারা মোবারক দেখা, আপনার চেহারা মোবারক বাম দিকে ঘুরাইলেন, তখন ডান দিকে ছিল, কারণ কি? কয় তোরা জানোস না আমি যা দেখি তোরা তা দেখোস না, আমি যা বুঝি তোরা তা বুঝোস না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো। আর যদি এখন দেখো হুযায়ফারে দেখতেছি ফেরেশতারা লইয়া কারাকুরি লাগছে, টানাটানি লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে কেমন নবীর আশা তারাতির মুসলমান, একটা মুসলমান যদি হুযায়ফার মতো সাজা যায়, সারা ওয়াল এই কাশীগঞ্জের ভিতরে লক্ষ লক্ষ নবীর সুন্নি প্রেমিক প্রয়োজন নাই। একটা উমর ফারুকের মতো সিংহের মতো গর্জন দিলে বাতিল পালাতে বাধ্য হবে। আর জোরে বলতে হবে ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের পাতা ছিঁড়া টয়লেটে পালায়া দেয়। এই উমর ফারুকের মতো যদি একটা প্রেমিক তৈরি হয়, আমার হুযায়ফার মতো যদি একটা প্রেমিক তৈরি হয়, বাতিল কম্পমান হয়ে যাবে। নবীর আশিক আছে, সাবধান হুঁশিয়ার, রুকে দাঁড়াবার চেষ্টা করলে দাঁড়ানো যাবে না, মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। যদি একটা নবীর প্রেমিক থাকে, এরকম প্রেমিক শত শত দরকার নাই। আমরা ওই রকম প্রেমিক হয়ে বাঁচতে চাই কি চাই না? আর জোরে বলতে হবে চাই কি চাই না?
যাই হোক বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখেন। আপনাদের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখেন। তারাটিয়ার মানুষ, আমি আগে আসছিলাম, এবারও আসলাম। কষ্ট নিচ্ছেন নাকি? তা একবার আগে গেছিলাম, আবার আইছি। বেঁচে থাকলে আবারও, রিজিক থাকলে আসতে পারি, আবার নাও আসতে পারি। তবে দেখা এটা শেষ দেখাও হতে পারে। দেখা হবে আল্লাহ হাসরের ময়দানে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন। বাবা জীবন ধরে আমার, ওরে বাবা, বাবা রে বাবা, কত জ্বালা রে জ্বালা। এর লাইতে কইলাম বাবা ব্যথা হয়েছে, এই ন আমরা লাগাই গাছের জ্বর, কিতা কইলাম তো রে বাবা। আক কলের মিলে দিলাম, এক কলের মিলে ইশারা দিলেই বুঝে। ও মিয়া বাবাজিরা আমার, যারা রাসূলের সাল্লামকে বাবাজিরা আমার রাসূলের শান মান ইজ্জতের কটূক্তি করে, রাসূলের সাল্লামের ইজ্জতকে আলা, আপনি আমার বাবা হন, আপনি আমার উস্তাদ হন, আপনি আমার মা হন, মায়ের পেটের ভাই হন, আমি যদি দেখি যে রাসূলের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, রাসূলকে আপনার সাথে মিলাইয়া নিছেন, রাসূলের সাথে আপনি মিলাইয়া, তার সাথে তো আমার কোনো সম্পর্ক হতে পারে। এইটা গোমলা কিতা করবেন। এই জন্য তো কইছে একটা করো, দেখকে শূন্য যাই না বুঝতে পারে কইলে। এইটা তো হলো ছোট গোলাওয়ানের কথা। এই মিয়া, খ্রিস্টানের ভিসা নামাজ হইবনি, কাফেরের ভিসা নামাজ হইবনি। তো এখন যদি আমি কইলাম যে নবী আমার মতোই ঠিক, একটু হবে কম নাই, আমার কি আপনারা মানবেন? কথা কই না, মানবেন নি? তাইলে ইরাবারকে নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি ও ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ইমাম আমারও তো মানার টাইম নাই, আপনারা মানবেন নি আমারে? সভাপতি সাহেব যদি কয় বেলা একটু বেশ কম নাই, নবী আমার মতো সেম আমার মতো, মানবেন নি? ইনিও তো বলতো না এই কথা। এই কথা তো বলতো না যারা জ্ঞান শর্ট তারা বলবে, আর জ্ঞানীবান মানুষ যারা তারা বলবে দিনার সাথে কোনো নবী রাসূলের তুলনা, আর জোরে কোন তুলনা। এইটা কিছু কমা হইলে মানুষ আছে না, একটু কম লেখাপড়া কইতাম নি, মন হয়ে ভর্তি কিতা করতাম। ব্যানার লিখে রাখছে বেলা এখানে কেউ পেশাব করবেন না, করিলে 10 টাকা জরিমানা, 2টা জুতার বাড়ি। বেটা হকলে পেশাবটা করে গেছে, কে কই কিরে ওখান কিতা করতাম, পেশাবটা দিনে করণ লাগবে। বেটা ভরতাছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, কয়টা জুতার বাড়ি। কি লেখছে বেটা, ভুল করছে না ফরুয়া বেটা? কথা কয় না, লেখছে বেটা না ফরুয়া বেটা? আল্লাহ কই কোরআনের ভিতরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দ কোন জায়গায় কোন নবীর ব্যাপারে আল্লাহ ব্যবহার করে নাই, আমার নবীর ব্যাপারে সম্মানার্থে ব্যবহার করেছেন আল্লাহ আযীম। তা আমার নবীর আজমত তো অনেক উপরে, সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যানারে লিখে রাখছে বেটা এখানে পেশাব করবেন না, করলে 10 টাকা জরিমানা। বেটা গাকুই তা না এনে পেশাব করবেন না, করলে 10 টাকা জরিমানা। হকলে তুই পেশাবটা করিয়েছিলি, বেটা বইয়া যার হাইতাছে পেশাব তাহলে না, পেশাব তাহলে না বাবা, আই তুই পেশাব বইছে পরে কি জরিমানা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আমি হইলাম, আমার কথা কইতেছে, আমি হইলাম হেই বেগ করলে মৌলবি, আমি বুঝি না। মানে আমি মনে করি কি যে আমার মতো ফরুইয়া তারাডির মাটিতে আর কেউ নাই, আমি সুরে জ্বালানি এনে আইসি বয়ান করছি, একটাও মৌলবি না, সব বাদ, আমি মৌলবি। এটা অহংকারী, কথা কই না, ঠিক কি না? আর তরিকতের ভিতরে কোনো অহংকার, আরো যারা কোন অহংকার, অহংকারীর পতন বাবাজিরা আমার, অহংকার কিন্তু পতন হয়ে যায়। এর জন্য হুঁশিয়ার থাকবেন, ভালো থাকবেন বাবাজিরা আমার, সুস্থ থাকবেন। একজন আবদার করেছেন মোবাইলের মাধ্যমে, হুজুর আমাদের এলাকায় আপনি এসেছেন, আমি ঢাকার শাহবাগে আছি, নাম হলো সেলিম কমান্ডার। কি ডার? এর সাথে আমার পরিচয়ের আগে থাকতে হুজুর আমি আইতাছি না, আমার একটা আবদার, আমি আপনার এই সান্দের বাজারে একটু এনেছিলাম, এই নাইতে ফোন দিছে, আজানটা দেওয়া পরে আইবেন। কার নামে আজান? আল্লাহ আল্লাহ রাসূলের নামে, সুবহানাল্লাহ বলবেন না? আমি করি তো নামাজ পড়েননি, হওয়া নামাজ পড়ি, নামাজ পড়বো, মাঝে মধ্যে কাজা হয়, আমি তো মাঝে মধ্যে আবার কাজা হয়, এটা আবার কোনটা সবসময় পড়তেই, ঠিক কি না? আরো যারা কোন ঠিক কি না? আমি চিন্তা করলাম কি জানেন, ঢাকার হুজুরে আজান দিয়ে দিছি, আসলে হয় না। এরপরে আবার ফোনে জিগাইবো, বাড়ি তো কবর নিব, হুজুরে আজান দিছিননি, পরে আবার আমার ফোন দিব, এই জন্য একটু হকা যায়, এই জন্য একটু বলে যাচ্ছি। ঢাকার হুজুরে দিছে দেব, ঢাকার হুজুরের ডাক আল্লাহকে দিয়েছেন, আমরাও আল্লাহকেই ডাকবো, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ কার হুকুম? যাক পাগলা এখন কইব বাড়িতে খবর নিলে কই দিব না আজান দিছি কথা কোন ঠিক কি না বাবাজি রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গম বাবা সাহাবীরা আতর বানাই বুঝবেন কিন্তু নবীজির গাম মুবারক গামছে সাহাবায়ে কেরাম হাতে আস্তে আস্তে আদবের সহিত দইরা শিশির ভিতরে বসছে সুবহানাল্লাহ শিশির ভিতরে বইরা আমরা আতর বাজার থেকে কিনে আনি কই দেওয়ার লাগে শরীর বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি হইল এক জালাল জালালউদ্দিন মহল্লি আর এক জালাল হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী দুই জালালে মিল্লা লেখছে তাফসিরে জালালাই এটা ফাজিল কাছে ডিগ্রি কাছে বাবাজিরা পড়ানো হয় সুবহানাল্লাহ বলবেন না এই কিতাব না পড়লে আলেম হই না মৌলবী হই না জালালউদ্দিন সুয়ুতী কয় খাসাইসুল কুবরার ভিতরে ঘটনাটা টেনেছেন ওই নবীজির গাম মুবারক সাহাবীরা বলতো বইরে ঈদগাহে গেলে জুমার দিন গেলে কুতুব গেলে এই নবীজির গাম মুবারক শরীরে ব্যবহার করতো সুবহানাল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো বেশি গান লাগতো সুবহানাল্লাহ বলবেন না তাইলে বাবা সব বাদ নবীজির গাম মুবারকের সাথে তো আমি কুত্তাটার কোনো তুলনা আসেনি আমার নবীজির গাম মুবারক আহারে পচিনা মুবারক সুবহানাল্লাহ বলবেন না আরে কি কইতাম রে বাবা কেমনে কয় এই জন্য বুঝে নিবেন ইমানের কথা এনে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই হইল বাবা জানো মানো শুনো বুঝো কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী বেহেশতের রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ আরো যারা কন্যা সুবহানাল্লাহ কইতারেন হুজুর চন্দ্র সূর্য পাগল মানে আমার নবী যখন ছোটবেলায় দোলনায় থাকতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় নবীজির কাছে গেছি গিয়ে দিয়ে দোলনায় কেউ ধাক্কা দেয় না এমনিই লড়ে সুবহানাল্লাহ হোমিয়া খুতবার মধ্যে আছে হাদিসগুলা ইমাম সাহেবরা জুমার মধ্যে এগুলি বয়ান করে বাবাজিরা আমার এইটা কয় তো চাই না রে বাবা কেরে কইলে তো নবীরে আমগোর মতো কইতার তো না কথা কয় না ঠিক কি না রহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমি তাকায় দেখি নবীজি মাঝে মধ্যে হাসে মাঝে মধ্যে কান্দে সুবহানাল্লাহ বলবেন না আরেকবার তাকায় দেখি নবীজির শাহাদাত আঙ্গুল দিয়ে লাগা দেয় চন্দ্র এদিকে যায় নবীজির শাহাদাত আঙ্গুল যেদিকে যায় চন্দ্র ওইদিকে যায় সুবহানাল্লাহ বলবেন না সূর্যের কথা বলছি রহমাতাল লিল আলামিন যখন বাবাজিরা আমার বাহির হইতেন তখন বাবাজিরা আমার মেঘমালা এসে ছায়া প্রদান করতো সুবহানাল্লাহ বলবেন না কার সাথে মেয়ে কি আর তুলনা দেন কইল মিয়া মূলত হইলে গিয়ে বেড়া বলে পড়ালেখা করে রেখে বেড়া হয়েছে সরকার আর আমরা নাম রাখতে দিছি এমনি একজনের নাম সরহার এই সরহার আর এই সরহার মিলবো নি বাবা এই সরহারে কলম দিলে কলম মাঝখানে ভাঙ্গেল বলা প্লাস্টিকের তাক আর এই বেড়া কলম দিলে একলে পরে ফাঁসি কাজটা জ্বলাইয়া দিব ঠিক কি না আজজন গুণে আমরা তাজ্জত লাগাইয়া দিই বুঝি না কিছু আলুরে কইলিস কথা কই না ঠিক কি না কথা কি রাগ করতেছেন নাকি তারা বাবাজিরা রে বন্ধুরা রে মামার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলাই কিয়াম করে জানাবো সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম ছিল সুবহানাল্লাহ বলবেন না এমন কোন আলেম নাই যেটা অস্বীকার করতে পারবে উস্তুনে হান্না জবান কইলা গেছে তিনি কান্দে সুবহানাল্লাহ কোন আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ
কেমনে বুঝাইতাম ওই নবীর সন্তান তারাটিয়ার মাটি আমার দয়াল নবীর প্রেমের ঘাটি তারাটিয়ার মাটি ওলি আল্লাহর ঘাটি হাত তুলে কি একমত পোষণ করা যাবে নারে তাকবীর এই আওয়াজে মানি না শেষ বেলা একটা আওয়াজ দিবেন আল্লাহ আরশে আজিমে ধাক্কা লাগবে জোরে নারে তাকবীর নারে রিসালাত আরে সুন্নাত ওয়াল জামাত আল কোরআনের আলো আল হাদিসের আলো ওলি আল্লাহ যেখানে পীর মাশায়েখ যেখানে আল্লাহ যেন কবুল করেন আমিন কোন আরো জোরে কোন আমিন বিবেকের কাছে ওয়াজ রাখতে তুই যাই বাবা গাড়ির মধ্যে লেখা থাকে সবচেয়ে বড় আদালত হচ্ছে যার যার বিবেক এজন্য কথাগুলি তর্ক করবেন না ঝগড়া করবেন না বাবা পারলে বালিশের উপর মাথা দিয়া নিচে না উপরে উপরে এবার ফেস লাগায় না নিচে দিয়ে না আবার বালিশ উপরে দিলে ফেসার স্টুক করবেন বালিশের উপরে মাথা দিয়ে চিন্তা করবেন যে যারা এইসব যে কথাগুলি বললো আসলে কি কথাটা কি গ্রহণযোগ্যতা হয় নিরিবিলিতে চিন্তা করবেন কিন্তু তর্ক করবেন না যদি বুঝছে আপনার ভালো লাগে আপনি মানেন বুঝছে যদি ভালো না লাগে আপনি না মানেন বাবা হেদায়েতের মালিক তো আমি না আল্লাহ কথা কন্টে কি না আমি কথা বলেছি এশকে রাসূলের উপরে ওলিয়া উলিয়ার পক্ষে এই দুইটা পজিশনে আমি আলোচনা করেছি তবে দুইটা দলকে যারা ভালোবাসবে তারা নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু সময় স্বল্প খুতবার প্রারম্ভে আলোচনা করেছিলাম একখানা হাদিস ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা হাসরের দিন বুঝি তিন ধরনের মানুষ শাফাআত করবে কয় ধরনের এই মূল আলোচনা মনে এগুলো যেহেতু তিন ধরনের এক নাম্বার হচ্ছে নবীগণ সব নবীর আগে হচ্ছে আমার নবী দুই নাম্বার হচ্ছে আলেমগণ আলেম মানে যিনি জানে কি জানে আলেমকে যিনি মাদ্রাসায় পইরা আলেম হয় যে আলেমটা নবীর পক্ষে কথা কয় যে আলেমটা নবী চিনে সে হইল মদিনাওয়ালার আলেম নবীর পক্ষের আলেম একটা আলেমে হক্কানি আর একটা হচ্ছে আলেমে সুর যে আলেমে বাবাজিরা আমার আলেমের লাবাস দইরা ইমানকে চিনিয়ে নেয় সে আলেম হতে পারে না যে আলেম আলেম হইয়া নবীর কথা বলে মদিনার কথা বলে আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে হক কথা বলে ইমানের পক্ষে দলিল দেয় ইমান নিয়ে খেলা করে প্রেম নিয়ে খেলা করে এই প্রকৃতপক্ষে আলেমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হাসরের কঠিন ময়দানে মুহসিনিন বান্দারা ওলি আল্লাহরা শাফাআত করবে সুপারিশ করবে হাত তুলে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ এরপরে তিন নাম্বার যেটা হলো শহীদগণ এই যে যারা হুজাইফার মতো শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবাজিরা বিবেকের কাছে রাখলাম এই জন্য শেষ কথা কষ্ট দিয়ে বলাইছি আপনাদেরকে আমি বিদায় আরজ করছি বাবাজিরা আমার আসুন আমরা একটু দাঁড়ায় নবীর সালাম জানাই